আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে আপনারা টাইটেলটি দেখতে পাচ্ছেন, টাইটেলটি অনুযায়ী যে কথাগুলো বলবো, কথাগুলো আপনাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে আমরা যারা রেন্ট এ কার চাকরি করি, ড্রাইভিং এবং পাঠাও উবারে যারা প্রাইভেট কার চালাই, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। আমরা যারা উবার পাঠাও এবং রেন্ট কারে ভাড়া মারি, দেখা যাচ্ছে যে আমরা অনেক বিপদ আপদে পড়ে থাকি। এই বিপদ আপদ আসলে নিজের ইচ্ছাই হয়ে থাকে। তো এই কিসের বিপদ আপদ, আপনারা এইগুলো জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে বিপদ থেকে উদ্ধার হবেন এবং কিভাবে বিপদে পড়েন বা বিপদে পড়বেন না। তো বন্ধুরা, আহ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। বন্ধুরা, প্রথমত হচ্ছে আপনি ধরেন একজন ড্রাইভার, আপনি একটি প্রাইভেট কার নিয়ে পাঠাও বা উবারে আপনার ভাড়া মারেন। দেখা যাচ্ছে যে কিছু কিছু যাত্রী আপনার গাড়িতে ওঠে একটি দুটি ব্যাগ নিয়ে, কিন্তু যখন যাত্রী আপনার গাড়িতে ওঠে তখন কিন্তু যাত্রীর যে ব্যাগ নিয়ে ওঠে সেগুলো কিন্তু চেক করা পসিবল হয়ে পড়ে না, আমাদের সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে একটা বিপদের সম্মুখীন হতে হয় আমাদের। দেখা যাচ্ছে যে আমি আপনার কমলাপুর থেকে একটা যাত্রী উঠাইলাম, উত্তরা যাবে। উত্তরা যাওয়ার পথে আমি গুলশান দিয়ে যাচ্ছি বা যেখান দিয়ে যাচ্ছি, আমাকে পুলিশ চেকপোস্ট সেখানে দাঁড়া করালো। দাঁড়া করে দেখলো যে গাড়ির সব মানে ব্যাগ ডালা, সামনে পিছনে পকেট টকেট সব কিছু চেক করলো, কিছু পেলো না গাড়ির থেকে। কিন্তু যাত্রী বেশে যে থাকে তার কাছ থেকে, তার ব্যাগ থেকে কিছু আপনার অবৈধ জিনিস, নেশাদ্রব্য জিনিস পেল। সেগুলো পেলে দেখা যাচ্ছে যে তার সাথে আপনিও জড়িত না, কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেওয়া হলো। আপনি তখন আপনাকে পুলিশ জিজ্ঞাসা করবে যে আপনি ওকে চিনেন? আপনি বলবেন যে না, চিনি না। না চিনলে তাহলে তাকে এই অবৈধ জিনিস সহ আপনি উঠালেন কেন? আপনি তাদের মার পেছে, আইনের মার পেছে আপনি জড়িত হয়ে যাবেন, সন্দেহভাজন লোক হয়ে যাবেন। সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়ে যাবেন। তো সাবধান, কেয়ারফুল ভাবে আপনারা রাইড শেয়ার করেন, গাড়ি চালান দেখে শুনে, চোখ কান খোলা রেখে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা রেন্ট এ কারে চাকরি করেন, রেন্ট এ কার মানে ভাড়ায় চালান, একটা হাইস গাড়ি, নোয়া গাড়ি বা প্রাইভেট কার দিয়ে আপনারা ঢাকার থেকে ট্রিপ নিয়ে, যাত্রী নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যান। সেই প্রান্ত গেলে দেখা যাচ্ছে যে, যাওয়ার কথাটা প্রথমে বলি, আসার কথাটা একটু লাস্টে বলি। আপনি যাত্রীকে নিয়ে গেলেন, আপনি কিন্তু যাত্রীকে চিনেন না। আপনার যে রেন্টেকারের অফিস, সেখান থেকে আপনাকে একটা টিপ দিল, বা দেখা যাচ্ছে যে আপনার যারা পরিচিত ড্রাইভার আছে, পরিচিত, তারা আপনাকে টিপ দিল, কিন্তু আপনি যাত্রীকে চিনেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে গাড়ি, আপনার যে যানবাহন, সেটা ছিনতাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যখন যাত্রী উঠাবেন তখন তথ্য ভালোভাবে জেনে নেবেন, সে কোথায় যাবে, কি করে, কিসের জন্য যাবে, সবকিছু জেনে শুনে তারপরে আপনার যাবেন। যদি সম্ভব হয় মোবাইল দিয়ে তাদের ছবি তুলে রাখবেন, তাহলে আরো বেশি ভালো হয়। দেখা যাচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যাবেন কোথায়? চট্টগ্রাম যাবেন। চট্টগ্রাম যাচ্ছেন, যাওয়ার পথে দেখা যাচ্ছে যে রাত হয়ে গেছে। দিনের বেলা হয়তো এই অঘটনগুলো ঘটে না, রাতের সময় এই অঘটনগুলো ঘটে বেশি। আপনি যাচ্ছেন, ড্রাইভ ড্রাইভ করে যাচ্ছেন, যাওয়ার পথে হাইওয়ে রাস্তা যে বলে, হাইওয়ে রাস্তায় আপনার দেখা যাচ্ছে যে আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে একজন মহিলা বা একজন নারী বা একজন পুরুষ আপনাকে ডান হাত বা বাঁ হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, সব কিছু খোলামেলা রাস্তার, হাইওয়েতে আপনি গাড়ি চালাচ্ছেন। সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কেউ আপনাকে সিগন্যাল দিচ্ছে দাঁড় করার জন্য। আপনি কিন্তু ভুলেও দাঁড়াবেন না। সেখানে যদি আপনি তাদের সিগন্যাল অনুযায়ী দাঁড়ান, তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্মুখীন পড়ে যাবেন। অতএব আপনার আপনার যদি মনে হয় যে না, আপনি তাকে হেল্প করবেন, আপনি তাকে বলেন যে আমি সামনে একটা বাজার আছে, সেই বাজারের সামনে আপনি আসুন। ঠিক আছে, এটা বলবেন, বলে কিন্তু গাড়ি থামাবেন না, চলার পথেই বলবেন। তো এটাও যদি না করেন, যদি দেখেন যে বাজারের ভিতর দোকানপাট আছে যেখানে, সেখানে যদি মানুষ একটা বিপদ আপদে পড়ে, একজন মানুষ যদি বলে যে আমাকে একটু লিফট দেন, হ্যাঁ, আপনি তখন তাকে সবকিছু যাচাই বাছাই করে আপনি তাকে লিফট দিতে পারেন। কিন্তু হাইওয়ে রাস্তার ভিতরে যেখানে কোলাহল
মুক্ত, কোনো মানুষজন নেই, কোনো দোকান পাট নেই, গাড়ি ঘোড়া নেই, সেখানে যদি আপনি কেউ সিগন্যাল দেয় আপনি ভুলেও দাঁড়াবেন না। তারপর হচ্ছে রাস্তায় আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখতে পাচ্ছেন যে রাস্তার বাঁ পাশে বা ডান পাশে মোবাইল পড়ে আছে, লাইট জ্বলে আছে মোবাইল। তো তখন আপনি কিন্তু ওই লোভে আপনি দাঁড়াবেন না। আপনি দাঁড়াবেন তো আপনাকে ছিনতাই হয়ে যাবে গাড়ি, বা আপনার একটা বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। তো এই হচ্ছে যাওয়ার পথে। আসার পথে হচ্ছে আমরা যারা রেন্টে কার চালাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা মানে কথাগুলো বলতেছি। আসার সময় দেখা গেলো যে আমি একটা ট্রিপ নিলাম, ধরেন আপনি আপনি একটা ট্রিপ নিলেন কোথায়, নোয়াখালী। সেখানে আপনার যাত্রীকে নামায় দিতে হবে। নামাই দিয়ে আমি খালি গাড়ি নিয়ে সেখান থেকে আসবো। দেখা গেল কিছু কিছু যাত্রী আছে, দেখা যাচ্ছে যে আপনার রাত্রে সন্ধ্যার পরে রওনা দেয়, রাত্রে রওনা দেয় 12টা 1টা 2টার দিকে রওনা দেয়, 9টা 10টা এভাবে রওনা দেয়। ধরেন আপনি 10টা বাজে রওনা দিলেন নোয়াখালী, নোয়াখালী যেতে লাগে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা। তো যেতে যেতে আপনার রাত্র 2টা 3টা বাজবে, তখন তো আপনার চারদিকে নিরিবিলি কোলাহল। সেক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করে আসতে হবে। এবং রাত্রের বেলায় যদি আপনি কোনো যাত্রীকে নামায় দেওয়া হয়, শুধু নামায় দিয়ে আপনি খালি গাড়ি নিয়ে ঢাকা আসবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো যাত্রী উঠাবেন না গাড়িতে। যাত্রী উঠালে দেখা যাচ্ছে সেই যাত্রী ডাকাত হতে পারে, ছিনতাইকারী হতে পারে, মাদক পাচারকারী হতে পারে, কিছু একটা হতে পারে। ঠিক আছে? আবার যারা দেখা যাচ্ছে যে কোনো যাত্রী দিনের বেলা যায়, সকালে রওনা দিলেন 6টা 7টার দিকে, আপনি সেখানে নামা দিলেন 12টা 1টার দিকে, নামা দেওয়ার পর আপনি খালি গাড়ি নিয়ে আসলেন, এসে দেখা যাচ্ছে যে যে সোনাইমুড়ি আছে, চৌমুহনী আছে, তারপরে বেগমগঞ্জ আছে, হ্যাঁ, এইসব কিছু কিছু স্থান আছে, চাটখিল আছে, কুমিল্লা বিশ্ব রোড আছে। এই সমস্ত কিছু কিছু স্থানে আপনার কি হয়, মাদক পাচারকারীরা আপনার গাড়িতে ওঠে। আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে এরা মাদক কারবারি, কিন্তু বিপদে কিন্তু আপনি পড়ে যাবেন। দেখা যাচ্ছে যে আমিও এক সময় প্রথম যখন আমি না বুঝতাম তখন কি করতাম, যদি একটা নামায় দেওয়ার টিপ পেতাম যে নামায় দিয়ে চলে আসবো খালি গাড়ি নিয়ে, কিন্তু আমার একটা লোক মানে বসে যেত যে খালি গাড়িটা নিয়ে ঢাকা যাব, যদি এখান থেকে 4-5 জন যাত্রী পাই, 500 টাকা করে ভাড়া, 5 জন হইলো 2500 টাকা। ওখানে যে দালাল থাকে যে আপনাকে যাত্রী উঠাই দিবে, তাকে 500 টাকা দিতে হয়, 2000 টাকা আপনার থাকবে। এই যে একটা লোভ, এই লোভে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি ওখানে সিরিয়াল দিয়ে দাঁড়া থাকি, যাত্রী উঠাই নিয়ে ঢাকা আসি। এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে, কিন্তু আপনারা একটু যাচাই বাছাই দেখে শুনে কাজগুলো করবেন। যদি কাজগুলো দেখে শুনে যাচাই বাছাই করেন তাহলে কোনো বিপদে পড়বেন না। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো মানে ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে সতর্কভাবে আমাদের গাড়ি চালাতে হবে। আজকে যদি আমি সতর্কহীনভাবে যদি আমি গাড়ি চালাই, যদি উল্টাপাল্টাভাবে গাড়ি চালাই, দেখা যাচ্ছে যে আমার একটা বিপদ হতে পারে। আমি যদি একটু বেশি লোভ করি তাহলে দেখা যাচ্ছে সেই লোভের কারণে আমার জেল খাটতে হতে পারে, এবং কি আমার প্রাণ জানটাও চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, আপনারা দেখে শুনে চোখ কান খোলা রেখে আপনারা গাড়ি চালাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো আরো যারা ড্রাইভার ভাইরা আছে তারা যেন এই সতর্কমূলক ভিডিওটা দেখে তারা সতর্ক হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।